কেন্দ্রের নামটা কি আমাকে একটু তুমি ফেসবুকে দাও, কোন স্কুল বা কোন মাদ্রাসা কোথেকে হয়েছে হুজুর আমি তথ্য নিব। সারা বাংলাদেশের সুন্নি জামাত অপেক্ষায় ছিল, হৃদয় রক্তক্ষরণ হয়েছে আল্লামা তাহিরির জন্য, যে উনি সুন্নি জামাত থেকে একটা লোক সংসদে যাবে, কোটি আল্লাহ কোটি রাসূল লোকেরা তাকিয়ে আছে ভাই, আসলে ওলিদের পক্ষে কথা বলবে, কিন্তু ষড়যন্ত্র চাপের কারণে আজকে উনি তো যাইতে অনেক পারে কোটি নাই। কোটি টাকা ইয়া করছে। আর সুন্নিরাও অনেক মুনাফিকি করছে, এই জন্য আমরা মুনাফিক মার্কা সুন্নি হতে চাই না, আমরা সঠিক সুন্নি চাই। এদেরকে তালাক দেওয়া দরকার। এদেরকে তালাক দিবেন, আর যে দরবারে মুনাফিক পীর আছে তাদেরকেও তালাক দিতে হবে, তালাক দিয়ে দেওয়া। কারণ ইসলাম আপনি শুধু ঘরে দরগায় দরবারে বাড়িতে করলে চলবে না, সারা দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করতে হবে, যেটা আমরা রাসূল মদিনায় 10 বছর করেছি, ঠিক কিনা? আচ্ছা, যা হোক, আরেকজন লিখেছেন আরিফুল ইসলাম, কথা সত্যি ভাই, ধন্যবাদ তোমাকে। এরপর আরেকটা কমেন্ট এসেছেন, 6 জানুয়ারি আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, কেমন আছেন হুজুর? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইনে আছেন লেকচার মুফতি আবু হানিফ, তরুণ একজন বক্তা। মাশাআল্লাহ। তো যা হোক, তিনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলামিন রেজা, তিনি লাইনে আছেন, লাইভে আছেন। তবে একটা জিনিস দুঃখজনক, অনেক বক্তারা পর্যন্ত, জি অনেক পীর মাসা পর্যন্ত আমাদের রাজনীতি কোনো পোস্টার ব্যানার তাই নাই। আপনার ইয়ে করে নেই, শেয়ার কমেন্ট করে নেই, জি জি ভয় পাইছে। ভয় পাইছে বা মুনাফিকি করছে, গাদ্দারি করছে, জি অনেকে হিংসা আমার করছে, শ্বাস করে লাইলে হের অবস্থা খারাপ আবার করে অনেকে দিব। হিংসা করছে। তারপর কেটে নেবো। হুম, লাইনে এসেছেন এমডি মনোয়ার, জি তেনেকে লিখেছেন শাহিন মাহমুদ, তিনি যে ভোটের বেলা পাওয়া যায় না। হ্যাঁ, জি, ভোটের জি। বেলা পাওয়া যায় না, খাওয়ার সময় পাওয়া যায়, খাওয়ার সময় পাওয়া যায়, বিরিয়ানির সময় পাওয়া যায়। হইলেও নামদারি সুন্নি মুনাফিক সুন্নি, এর থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমিন। এর থেকে আমরা দূরে থাকতে হবে। তো যাক, আমার ভিডিওটা আপনি একটু লাইভ শেয়ার করে দিবেন, এবং যারা আপনাদের কাছে বলতে চায় যে বিপ্লবী সাহেব বসে পড়ছিল, আমি 100-র উপর আমার জ্বর ছিল গতকাল, আল্লাহ, এরপর আমি একটা গাড়ি ভাড়া করে, প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমি দেখছি কোনো গাড়ি ভাড়া দিতেছে না, আমার ব্যক্তিগত গাড়ি নাই, কিন্তু গাড়ি ভাঙচুর হয়ে গেলে রাজনীতিতে সমস্যা, নোংরা রাজনীতি বাংলাদেশের, ভাঙচুর হয়, মারামারি হয়। তারপরও আমি কমিট করি যে আপনার গাড়ি ভাঙচুর হলে আমি জরিমানা দিব। আল্লাহ এরপরে ডিসি সাহেব থেকে অনুমতি নিয়ে স্টিকার লাগায়া আমি আলহামদুলিল্লাহ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, লাইভ দিয়েছি, দেখেছেন। এবং অনেক আমি প্রিজাইডিং অফিসারকে দম খাইছি, জি বিশেষ কিছু কারণে। তো যা হোক, আলহামদুলিল্লাহ শিখেছি এমপি নির্বাচন মানে একটি সর্বোচ্চ পদে নির্বাচন করেছি, এটি সবচেয়ে বড় জিনিস। আমার হোমনা তিতাসে 18টা ইউনিয়ন মানে 18টা চেয়ারম্যান, একটা পৌরসভা মানে একটা উপজেলা, একটা ভাইস চেয়ারম্যান, 200-র উপরে মেম্বার, এদের সবার সিনিয়র আমি। আমার আপনাদের কথা কইতে হইব, মূল্যায়ন দিয়ে কথা কইতে হইব, ফাঁস করি আর ফেল করি, বিষয় না, ভিন্ন হিসাব না। সুন্নি মহাজোট থেকে আপনি সমন্বিত, মনোনীত। এখন লাইনে এসেছে মোহাম্মদ ইনুস হোসাইন, শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ ভাইজান। তো অনেক কষ্ট হয়েছে, খুব পরিশ্রম করছি আমি, কারণ সংগঠন অনেকের পাই নাই। মোমবাতি একতারা মোমবাতি একতারা চেয়ার নিয়ে অনেকখানে গোতাগুতি ফারাফারি ঠেলা ছিল। একটু বলে দেন, মুফতি হাসান সাদি থেকে আমরা লাইভ। আচ্ছা, খুব মহব্বতের মানুষ। হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিব। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ওর সাথে আমার সময় দেওয়া হয় বেশি, লাইভে থাকবো। ওনার পেজটা মানে আমার পেজ, হ্যাঁ, ওনার পেজ এটা আপনার আইডি মুফতি হাসান সাদি বাংলায় লেখা, সেটারও পাশে থাকবেন। তো ঠিক আছে, অনেক কিছু শিখার ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহের ভিতরে মুনাফিক বেশি। হ্যাঁ, আপনি বুঝেন না, কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে 72 জন ছিল, আর তারা কত হাজার, কোন ইয়াত আছে 22,000 30,000 এরকমও পাওয়া যায়। তো মুনাফিকের সংখ্যা তো বেশি থাকবে। হ্যাঁ, তবে একদল কিন্তু বলছি যে 100% এবার জামাত প্রধানমন্ত্রী হবে, এটা তো মিস্টেক হয়েছে কমপক্ষে। হ্যাঁ, তবে একই কথা সত্য, আজকে শুনেছি অনেক সুন্নিরা পর্যন্ত জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিছে। দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কেমন সুন্নি? আল্লাহ, এটা হেদায়েত চাই, আল্লাহ হেদায়েত চাই, এদেরকে সাথে আমাদের মুসাফা করাইও না আল্লাহ। কারণ হুজুরে অনেক জায়গায় মাহফিলে যায় সারা বাংলাদেশে, এই মুনাফিক মার্কা মুনাফিক রে আল্লাহ তুমি ইয়া করো না। কারণ আমার এক গ্রামে দেখছি সব সুন্নি, কিন্তু বিজয় হয়েছে দাঁড়িপাল্লা জামাত। তো কেমন সুন্নি সে, যারা সাহাবীদের সম্মান জানে না। হ্যাঁ, যা হোক, আর এই গুজবটা যদি কেউ না ছড়াইতে পারে,
আমি সেজন্য অসুস্থ হুজুর আমার এই জায়গায় আপনাকে সালাম দিচ্ছি, হুজুর কেমন আছেন আপনি? আপনাকে সালাম দিচ্ছি। এমডি জিলানি। হ্যাঁ ওই যে ইমাম। হ্যাঁ মার্শাল্লাহ, জি হাফেজ ভালো আছে, সিলেটের। হ্যাঁ জি ভালো আছে আলহামদুলিল্লাহ জিলানি সাহেব। তো যে কথাটা আমি আবার রিপিট করছি, আমি কিন্তু শেষ পর্যন্ত মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ। জি আব্দুল সালাম বিপ্লবী, জি অরিজিনাল আহলাবাতের গোলামেরা বিক্রি জি হয় না, জি তারা জীবন দেয়, তারা জীবন দেয়, আল্লাহ রাসূল ওলি আল্লাহর জন্য করে। বিক্রি তারা হয় না, দুনিয়া পাস তারা হইব না মুনাফিকি কি করে না এ চিন্তা করে না। মৃত্যুর ভয় করে না। তো যা হোক, আবার অন্য সময় অন্য কিছু কথা নিয়ে লাইভে আসবো। ভালো একটা থাকবেন। একটা শানে জি একটা শান দিয়ে দেন, যেহেতু অনেকদিন পরে। কেমনে যাব সোনার মদিনা, দয়াল নবী গো, কেমনে যাব প্রেমের মদিনা। খুব অসুস্থ, জ্বর আসলো, কথা বলতে কষ্ট, তারপর জরুরি লাইভে এসেছি, কিছু কথা না বললেই না। অনেকেই ফোন দিয়েছে, ভাই কিছু আপনি লাইভে এসে নির্বাচনে কিছু কথাবার্তা বলেন। তো যা হোক, অনেকের পাশে পেয়েছি দুর্দিনে, তারাই আমার পরম বন্ধু, হুজুর যাদেরকে জিলানির জন্য কাছে দোয়া পাই নাই, চাইছি, পাশে সে পাই নাই। ইটালি চলে যাবে। এরাই দোয়া চাইছি। মুনাফিক, এরাই গাদ্দার, এরাই মির্জাফর। কি দোয়া চেয়েছে? এই জিলানি দোয়া চাইছে, ইটালি চলে যাবে, দোয়া আচ্ছা, করবেন। অনেক বড় রাষ্ট্র, হ্যাঁ দরকার আছে টাকা পয়সা, ইটালি যাক, জি হাফেজ। দোয়া চাই কাজ করে। তো এখন লাইনে আছেন এমডি সোহাগ। ঠিক আছে, সকলে যদি সম্ভব হয় আমার লাইভটি একটু শেয়ার করে সবাইকে জানাই দিবেন। আমার কাছে আইছে একজন হুজুর, নামটা পরে লাস্টে। হ্যাঁ, শায়ের কি নাম? শায়ের মোহাম্মদ রাসেল নিজামী। মোহাম্মদ রাসেল নিজামী, তাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। ঠিক আছে, আমাদের পাশেই থাকেন, ভালো থাকুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।